হ্যাঁ, লং ভিডিওর ভিউজ বাড়তে চলেছে ইউটিউবে। তো সেটা কি করে? আসলে ইউটিউব চালু করে দিয়েছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশন। এবার যারা জানে না তারা বলবে টেস্ট অ্যান্ড কম্পেয়ার কি। টেস্ট অ্যান্ড কম্পেয়ার হচ্ছে যে আপনি আপনার লং ভিডিওতে 3টে থাম্বনেল ব্যবহার করতে পারবেন। তো অনেকে বলবে 3টে থাম্বনেল একসঙ্গে কিভাবে শো করানো যাবে একটা ভিডিওতে। আসলে ব্যাপারটা সেরকম না, 3টে থাম্বনেল একসঙ্গে শো করবে না ইউটিউব। তো কি করবে তাহলে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার একটি ভিডিও ছেড়েছেন আপনি, এবং সেই ভিডিওটা আপলোড করার পর ইউটিউব থেকে 300 ইমপ্রেশন দিয়েছে, 300 জনের কাছে ভিডিওটা পৌঁছেছে। এবার প্রথম 100 জনের কাছে একটি থাম্বনেল পৌঁছালো। এবারে সেই 100 জনের মধ্যে 20 জন সেই থাম্বনেলে ক্লিক করলো, অর্থাৎ থাম্বনেলে ক্লিক থ্রু রেট হয়ে গেল 20%। এবার সেকেন্ড যে থাম্বনেলটা, তার জন্য ইউটিউব 100 জনের কাছে ইমপ্রেশন পাঠালো এবং সেখানে ক্লিক থ্রু রেট হলো 15%। এবং থার্ড যেটা হলো, থার্ড 100 জনের কাছে পাঠালো এবং থার্ডটা হলো 10%। তো এক্ষেত্রে কোন থাম্বনেলটা উইনার হলো? যেটা 20% ক্লিক থ্রু রেট পেয়েছিল সেটাই উইনার হলো। অর্থাৎ 20% ক্লিক থ্রু রেটওয়ালা যে আপনার থাম্বনেলটা রয়েছে সেইটা লাগালে আপনার চ্যানেলে ভিউ বেশি আসবে। যে থাম্বনেলটা উইনার হলো সেই থাম্বনেলটাই এবার আপনার ভিডিওর ইমপ্রেশন যখনই যাবে কারো কাছে তখন সেই থাম্বনেলটাই শো করানো হবে এবং বাকি দুটি থাম্বনেল শো আর হবে না। ক্ষেত্রে ছোট ইউটিউবারদের প্রফিট হলো, শেষমেশ ইউটিউবারদের ভিউ তো বাড়বে। তো এটাই তো চাহিদা একটি ছোট্ট ইউটিউবারের, এবং ভিউ এলে সেই ভিউ থেকে সাবস্ক্রাইবারও আসবে। তো আসুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই 3টে থাম্বনেল লাগাবেন। তো এই 3টে থাম্বনেল কিভাবে লাগাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা এই টেস্ট অ্যান্ড কম্পেয়ার ফিচারটা ইউজ করতে শিখে যাবেন এবং 3টে করে থাম্বনেল সেট করে দেবেন আপনার প্রত্যেক ভিডিওটাতে এক এক করে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে ডেস্কটপ মোডে। তো আমার ওপেন করাই ছিল। তো এবার আপনাদের কন্টেন্ট বলে এই অপশানটাতে আসতে হবে, তারপর এখানে লং ভিডিওগুলো শো হবে। তো এখানে আমি এই ভিডিওটার জন্য 3টে থাম্বনেল বানিয়ে রেখেছি, এই ফ্রিতে টাকা ইনকাম করে মোবাইল দিয়ে। তো এটা আমি ক্লিক করলাম। যেহেতু আগে থেকে আমার একটা থাম্বনেল বানানো ছিল, অর্থাৎ আরও 2টো বানাতে হবে, তাই আমি 2টো বানিয়ে রেখেছি। তো এরপর সিম্পলি আপনাদের এরকমভাবে স্ক্রল করে এই যে থাম্বনেলের জায়গাটা রয়েছে এখানে প্রেস করবেন এবং এখানে 3 ডটের অপশান রয়েছে, এই 3 ডটের অপশান এখানে ক্লিক করবেন। এরপর যে নিচে রয়েছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার, এই টেস্ট অ্যান্ড কম্পেয়ারে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই 2টো প্লাস আইকন রয়েছে, সেই প্লাস আইকনে এক একটি করে থাম্বনেল অ্যাড করে দেবেন। তো আমি এখানে ব্রাউজ করে এখানে অ্যাড করে দিচ্ছি। আমি ফার্স্ট থাম্বনেল চুজ করে অ্যাড করে নিলাম। তো এই যে সেকেন্ড থাম্বনেল অ্যাড করে নিচ্ছি। সেকেন্ড থাম্বনেল অ্যাড করে নিলাম, এটা আপলোডিং হচ্ছে এখন। তো আপলোডিং হয়ে গেল, এবার আমি ডানে ক্লিক করে দেব এবং দেখুন রেডি হয়ে গেল, দি টেস্ট ইজ রেডি। তো ভিডিওটা দেখা হয়ে গেলে এই ভিডিওটার অ্যাডভান্টেজ নিন, আপনিও থাম্বনেল বানান এবং এক এক করে ভিডিওগুলোতে লাগাতে শুরু করুন। কিন্তু এমন থাম্বনেল বানাবেন না যেটা দেখে কোনো মানুষ ক্লিকই করবে না। যেমন থাম্বনেল আগে এফোর্ট দিয়ে বানাতেন সেই রকমই এফোর্ট দিয়ে বানাবেন, 3টে থাম্বনেলই যাতে ভালো হয় এবং তার মধ্যে একটা যেটা সবথেকে বেশি ভালো হবে সেইটা অটোমেটিক চুজ করে নেবে ইউটিউব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি কোনো জায়গায় কোনো ইমপ্রুভমেন্ট করা দরকার এই ভিডিওটার সম্বন্ধে, তাহলে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।